একটু খেয়াল করে শুনেন। স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানেন? স্ত্রী শুধু তার স্বামীকে ভরসা আর বিশ্বাস করে, আর স্বামী স্ত্রীকে ছাড়া সারা দুনিয়ার সবাইকে ভরসা করে। অথচ স্বামীর বিপদে আপদে স্ত্রী সব সময় পাশে থাকে। যেসব স্বামীরা স্ত্রীকে বিশ্বাস না করে পর মানুষকে বিশ্বাস করে, তারা জীবনে সবচেয়ে বড় ধোঁকাটা। আল্লাহর দোহাই লাগে ভিডিওটি উপরে টান দিয়েন না। প্রচন্ড গরমে আমার কুরবানির এই গরুগুলো স্টক করে মারা গেল, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বিপদে ধৈর্য ধরতে পারি। কুরবানির এই গরুগুলোর জন্য আপনাদের বিন্দু পরিমাণ মায়া লেগে থাকলে লাইক ও শেয়ার করে যাবেন। একটু খেয়াল করে শুনেন। একজন মানুষ তিনটি কারণে ধনী হয়। নাম্বার 1, যে ব্যক্তি তার স্ত্রীর কোনো কিছুর অভাব হতে দেয় না, সে মন থেকে রাজা হয়ে ওঠে। কিন্তু যার কাছে কোটি টাকা থাকা সত্ত্বেও স্ত্রীর প্রতি কৃপণতা করে, সে আসলে দরিদ্র থেকে যায়। নাম্বার 2, একজন পুরুষের কাছে অর্থ অনেক সময় স্ত্রীর ভাগ্য এবং দোয়ার কারণেই আসে। স্ত্রীর দোয়ায় তাকে ধনী করে তোলে। নাম্বার 3, যে স্ত্রীকে সম্মান দেয় সে জীবনে অনেক উঁচু। ছেলেদের হার্ট অ্যাটাক কেন বেশি হয় জানেন? কারণ তারা বুকের ভিতর পাহাড় সমান কষ্ট চেপে রেখেও বাইরে হাসি মুখে ঘুরে বেড়ায়। অথচ সে মানুষগুলোই দিন শেষে সবচেয়ে বেশি অবহেলা শিকার হয়। পকেটে টাকা না থাকলে নিজের বউটা যেন কেমন অচেনা হয়ে যায়। এটাই আজকের সমাজের সবচেয়ে নোংরা বাস্তবতা। তাই শুধু টাকা না, মানুষটাকেও মূল্য দিন। কারণ যে মানুষটা চুপচাপ লড়ছে, সেই হয়তো সবচেয়ে বেশি কষ্টে। একটু খেয়াল করে শুনেন। অজু করার শুরুতে এই দোয়াটি না পড়লে আপনার অজু হবে না। শুনেন, ভিডিওটি ধাক্কা দিয়েন না, একটা শেয়ার করে যান। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ এটা জানবে ও আমল করবে। আর এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। অজু করার শুরুতে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কোন আলিম বলেছেন বিসমিল্লাহ না পড়লে অজু হবে, কিন্তু এতে অজুর হক আদায় হবে না। তাই আমার ভাই ও বোনেরা অবশ্যই অজুর আগে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির। আপনার ঘরে যদি জান্নাতের দরজা একটা কন্যা সন্তান থাকে, তবে শুনেন, আপনার কন্যা সন্তানের সব ধরনের বায়না আর দুষ্টুমি সহ্য করুন। আপনার কন্যা সন্তানের সব ধরনের জ্বালাতন সহ্য করুন। সে 100 বার রাগ করলে 100 বার তার রাগ ভাঙান। তার সব আবদার পূরণ করার চেষ্টা করুন। তার চোখ থেকে কখনো পানি আসতে দেবেন না। কারণ কে জানে পরের বাড়িতে গিয়ে কেউ তাকে ভালোবাসবে কিনা, তার চোখের পানি কেউ মুছে দেবে কিনা। একটু খেয়াল করে শুনেন। শাহাদত আঙুলের সাথে বৃদ্ধা আঙুল চেপে ধরে কোনো ব্যক্তি যদি 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে, তাহলে কোনো ব্যক্তি তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এবং যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত সে শান্তিতেই থাকতে পারবে না, টেনশনে অস্থিরতায় ছটফট করতে থাকবে। দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ছোট্ট সেই দোয়াটি হলো, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা তো সবাই জানি যে আমাদের পৃথিবীতে ঠিক কী ধরনের আওয়াজ শোনা যায়, কিন্তু তুমি কি এটা কোনোদিন ভেবে দেখেছো যে মহাকাশ থেকে পৃথিবীর আওয়াজ ঠিক কেমন শোনা যায়? জানো না? চলো তাহলে আজ জেনে আসি। কিন্তু চলো তার আগে শুনে আসি পৃথিবী বাদে বাকি মহাকাশের অন্যান্য গ্রহের সাউন্ড কেমন হয়। নাম্বার 1 ভেনাস, নাম্বার 2 জুপিটার, নাম্বার 3 সর্টন, নাম্বার 4 প্লুটো, নাম্বার 5 আর্থ মানে আমাদের পৃথিবী। তো মহাকাশ থেকে পৃথিবীর আওয়াজ কিছুটা এমন শোনা যায়। এবার বলো কোন আওয়াজটা তোমাদের বেশি ইন্টারেস্টিং আর ভয়ানক? একটু খেয়াল করে শুনেন। আমার প্রিয় ভাইয়েরা, যৌবন বয়সে আপনার স্ত্রীকে অবহেলা না করে স্ত্রীকে ভালোবাসুন, এবং দেখবেন যে বৃদ্ধ বয়সেও আপনার স্ত্রী প্রথম দিনের মতোই আপনার যত্ন নেবে। হায় রে প্রবাসীদের জীবন! দেখুন, প্রবাসীদেরকে পুলিশ ধরে কোমরে দড়ি বেঁধে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে জেলখানাতে। পুলিশ প্রত্যেকটি অবৈধ প্রবাসীকে এইভাবে ধরে জেলখানায় দিয়ে দিচ্ছে। আজকে কিছু দালালের কারণেই এই প্রবাসীদের এই অবস্থা হয়েছে। এখন মাসের পর মাস তাদের জেল খাটতে হবে। তারা তাদের পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবে না। আমরা চাই অবৈধ প্রত্যেকটি প্রবাসীদের কাগজপত্র ঠিক করে দেওয়া হোক, তাদেরকে বিদেশের মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আপনারা সকলেই প্রবাসীদের জন্য দোয়া করবেন। আপনারা যারা চান পুলিশ এই প্রত্যেকটা প্রবাসীকে ছেড়ে দিয়ে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিক, তারা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন প্লিজ।